আপনি আমি রসুলকে কি মনে করেন সেটা আপনি ভালো মনে করেন। অনেকে বলতে বলতে বলে বড় ভাইয়ের মতো বলে না, যেরকম বলে না। রাসূলের বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল কেমন, আমার হাবিবুল্লাহ নবী কেমন? রাসূলের বিটি মা ফাতেমা জোহরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আগুন থেকে শুরু করে ঈসা নবী হয়ে আপনি পর কিয়ামত পর্যন্ত কোটি কোটি নবী এবং উম্মত এসেছে। নবী 1,24,000 চলে যাওয়ার পরে কোটি কোটি গুনাহগার উম্মত আসবে। ইয়া রাসূলুল্লাহ, এই এত কোটি কোটি উম্মত হাশরের ময়দানে একত্রিত হবে, আরাফার মাঠে একত্রিত হবার পরে আপনি নবী তো একা, আপনি কেমনে আপনার উম্মতকে সাহায্য করবেন? প্রশ্ন আছে না বাবা? আমার নবী তো একা, আপনি কেমনে সাহায্য করবেন? রাসূলের বিটি মা ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি একটু আপনার কাছে জানতে চাই, আমি একটু আপনার কাছে শুনতে চাই, আপনি কোটি কোটি উম্মত থাকবে, সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, আপনি কেমনে করে আপনার গুনাহগার উম্মতদেরকে বিপদের মধ্যে বাঁচাইবেন? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাকতে কয়, ও মা ফাতেমা জোহরা, আমি আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য হাউজে কাউসারের পাশে আমি দাঁড়িয়ে যাব। গুনাহগার উম্মতদেরকে পানি পান করবার জন্য আমি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে যাব। রাসূলের বিটি মা ফাতেমা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, দৌড়ে গেল, আপনার কোনো উম্মত পেল না আপনাকে, এরপরে কোথায় চলে যাবে? রাসূল ডাকতে বলছেন, ও মা ফাতেমা জোহরা, আমার গুনাহগার উম্মত ফুলসিরাতের পুল পার হতে পারবে না। আমি আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি রাসূল ফুলসিরাতের পারে দাঁড়িয়ে যাব। আল্লাহর হাবিবুল্লাহ নবীর বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, দৌড়ে চলে গেলাম আমরা সুন্দর করে ফুলসিরাতের ঘাটের মধ্যে, কিন্তু আপনাকে পাইলাম না, কোথায় গেলে আপনাকে পাইব? আমার নবী ডাকতে বলে, ও মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু শুনেন, আমার আল্লাহ উম্মতের গুনাহ এবং নেকি আমার আল্লাহ ওজন করবেন। আমি ওই মিজানের পাল্লার মধ্যে দাঁড়িয়ে থাকবো, আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য, গুনাহগার উম্মতের মুক্তির জন্য আমি ওই মিজানের পাল্লার মধ্যে দাঁড়িয়ে যাব। রাসূলের বিটি জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, এট এ টাইমে আপনার প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা জায়গার মধ্যে বিপদে পড়েছে, আপনি নবী কেমনে সাহায্য করবেন? জোরে কোন না বাবা একবার মারহাবা। আমার হাবিবুল্লাহ নবীর নূরানি চেহারা মুবারকটা কালো হয়ে গেল। হাবিবুল্লাহ নবী ও সঙ্গে সঙ্গে চেহারা মুবারকটা বিবর্ণ হয়ে গেল। আমার নবীর রাগান্বিত অবস্থায় বলতেছেন, ও মা ফাতেমা জোহরা, তুমি আমাকে ঈসা নবীর মতো নবী ভাবো নাকি? তুমি আমাকে মুসা নবীর মতো নবী ভাবো নাকি? তুমি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী ভাবো নাকি? না না না, ও মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি শুনে নেন, আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 আম্বিয়া আলাইহিমুস সালামকে আমার আল্লাহ যত পাওয়ার দিয়েছেন, হাবিবুল্লাহ নবীকে আমার আল্লাহ একাই সবচাইতে বেশি পাওয়ার দান করেছেন। জোরে বাবা বলতে হয় একবার মারহাবা। আমার রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি শুনে নেন, দুনিয়াতে যখন বৃষ্টি হয়, মেঘ হয়, আকাশের মধ্যে বিজলি চমক দেয় না বাবা? আকাশের মধ্যে বিজলি এদিক সেদিক চমক দেয়। আল্লাহর হাবিবুল্লাহ নবীর শানে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার নবী শোনাচ্ছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ ডাকতে হাবিব, দুনিয়াতে আপনি যা দেখিয়েছেন, কি দেখিয়েছেন? আমার রাসূল ডুবন্ত সূর্য তুলে দেয়। জোরে হবে একবার মারহাবা। আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ানো, আমার রাসূলের পাক হাতের ইশারা করতে দেরি, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, চাঁদরে আমার নবী বলবে, এরপরে তুমি দ্বিখণ্ডিত হবে না। আমার নবী তুলতে দেরি, দ্বিখণ্ডিত হতে দেরি হবে না। জোরে হবে একবার মারহাবা। মরাকে আমার নবী জিন্দা করে, এই সমস্ত কাজগুলো আমার আল্লাহ বলেন, নবী গো, দুনিয়াতে এগুলো তো আপনার জন্য ওয়ান টুর ব্যাপার। মারহাবা কল্লা।
কি ব্যাপার? মামুলি ব্যাপার, ওয়ান টুর ব্যাপার। আমার আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ বলেন হাবিব দুনিয়াতে যা ঘটিয়েছেন এর চাইতে লক্ষ কোটি গুণ সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ আপনাকে দান করব। আমার নবী বলেন ও মা ফাতেমাতুজ জোহরা, বিজলি যেমন আকাশের মধ্যে চমক দেয়, সেকেন্ডের মধ্যে এদিক সেদিক চলে যায়, আমার আল্লাহ এমন সুপ্রিম পাওয়ার আমাকে দান করবেন। আমি রব্বুল আলামিনের হাবিব, আমার গুনাহগার উম্মত যেই জায়গার মধ্যে বিপদে পড়বে শুধু আমি রাসূলকে স্মরণ করতে দেরি, আমি হাবিবকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে দেরি, সঙ্গে সঙ্গে তার পাশে হাজির হতে দেরি করি না। আমার রাসূল বলেন মা আমি তো সেই নবী যেই নবীকে স্মরণ করা মাত্রই আমি হাবিবুল্লাহ নবী সঙ্গে সঙ্গে বান্দার সামনে বান্দির সামনে যে জায়গার মধ্যে বিপদে পড়েছে শুধু স্মরণ করতে দেরি, আমি রাসূল সঙ্গে সঙ্গে তার সামনে হাজির। জোরে হবে একবার মারহাবা। কেমন? আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে রাজি এবং খুশি করে ছাড়বো, আপনার রাজি এবং খুশি হয়ে যাবেন। কেমন হবে? তাফসীরে আহমদের মধ্যে ফাতারদা রাসূল খুশি হয়ে যাবেন। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বর্ণনা করেন আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাম তাকিয়ে থাকবেন আমার আল্লাহর দিকে। কোথায়? আমার আল্লাহর দিকে। হাসরের ময়দানে তাকিয়ে থাকবেন আমার আল্লাহর দিকে। তাফসীরে আহমদের লেখক তিনি বলেন স্বয়ং খোদ তাআলা, স্বয়ং খোদ মাহবুব, সমস্ত কুল কায়নাতের রব আমার আল্লাহ সে থাকবেন মাহবুব নবী মুস্তাফার দিকে। জোর হবে একবার মারহাবা। মুস্তাফার দিকে চেয়ে থাকবেন। আল্লাহ আমার হাবিব আপনাকে আমি আল্লাহ খুশি করে দেব। রাসূল কখন ফাতারদা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি করতে থাকবেন। কেমন খুশি রে বাবা একটু শুনে নেন। আদম থেকে শুরু করে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী আমার জান, নবী আমার প্রাণ, বলো নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান, নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান। আল্লাহ বলেন হাবিবকে যে ভালোবাসিল আমি আল্লাহ আমাকে সে কাছে পেল। জোরে চাওয়াজ হয় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন হাবিবকে যে ভালোবাসিল আমি আল্লাহ আমাকে সে কাছে পেল। যার সিলাই সৃজন হলো জমিন ও আসমান, যার সিলাই সৃজন হলো জমিন ও আসমান। নবীর খুশিতে খুশি আল্লাহ মেহেরবান। উচ্চ আওয়াজ হবে একবার মারহাবা। একটু গভীর মনোযোগ করে বাবা। আল্লাহর হাবিবুল্লাহ নবী আকা মাওলা প্যারা রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী দাঁড়িয়ে থাকবে, চেয়ে থাকবেন আমার আল্লাহর দিকে। স্বয়ং খুদ মাবুদ তাআলা চেয়ে থাকবেন রহমাতাল লিল আলামিন নবীর দিকে। সমস্ত মানুষ দৌড়ে চলে যাব, আপনি আমি দৌড়ে চলে যাব বাবা আদম আলাইহিস সালামের নিকটে। আদম আলাইহিস সালামের নিকটে দৌড়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলবো আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। আপনি একটু আজকে আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আমার আল্লাহ কাহার সূরত কঠোরিয়াতের সূরত ধারণ করে বসে যাবেন। একটু আমার আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ যেন অবস্থার পরিবর্তনটা করে দেয়। অবস্থাটা বাদান কেমন হবে? এই জমিন এত পরিমাণ আমার আল্লাহ তাপ দিবেন, জমিনটা তামা হয়ে যাবে রে বাবা, জমিনটা তামা হয়ে যাবে। সূর্য বারোমুখী
কিরণ ধারণ করে বান্দার উপরে তাপ দিয়ে থাকবে। আল্লাহর হাবিবুল্লাহ নবী ডাক দেবে, উম্মত রে শুনে নাও, জেনে নাও, জেনে নাও, গোশতকে বেশি জাল দিলে গোশত এবং আড্ডি যেমন আলাদা হয়ে যায় রে বাবা, মাছকে বেশি জাল দিলে মাছ থেকে যেমন কাঁটাটা আলাদা হয়ে যায়। মদিনাওয়ালা নবী উম্মতের দরদি নবী ডাক দেবে, উম্মত শুনে নাও, জেনে নাও, জেনে নাও, আমার আল্লাহ এইরকম সূর্যের এমন স্পিড থাকবে, এমন তাপ থাকবে, বান্দার শরীর থেকে গোশতগুলো খুলে যাবে, বান্দার মগজগুলো জমিনে টস 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 করে পড়তে থাকবে। হাবিবুল্লাহ নবী বলেন, সমস্ত মানুষের শরীর থেকে গোশত নাই, গোশত নাই, গোশত নাই, কোন মানুষের শরীরে গোশত নাই, সমস্ত গোশতগুলো খসে যাবে। এই রকম অবস্থার মধ্যে জবান পাকের মধ্যে, সমস্ত জবানের মধ্যে একটা কথা উচ্চারিত হবে, নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আমার নবী বলেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে সমস্ত উম্মত বলবে নাফসি, সমস্ত উম্মত বলবে নাফসি, সমস্ত নবী বলবে নাফসি, সমস্ত রাসূল বলবে নাফসি, 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 আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন নবী ডাক দেবে, উম্মত শুনে নাও, শুনে নাও, ওই কঠিন কিয়ামতের ময়দানে একমাত্র নবী, একমাত্র হাবিব যিনি বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, জয় হবে একবার ইয়া রাসূলুল্লাহ। শুধুমাত্র আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের নবী বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। এটা আমার নবীর জবান পাকে সেদিন বলতে থাকবে। আল্লাহর হাবিবুল্লাহ নবী বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আমার নবী সিজদার মধ্যে পড়ে যাবে, আমার হাবিবুল্লাহ নবীর চক্ষু মুবারকের পানি মুবারক ঝরতে থাকবে, বক্ষ মুবারক ভিজতে থাকবে, বক্ষ মুবারকের মধ্যে ব্যথা লইয়া, চক্ষু মুবারকের মধ্যে পানি লইয়া কাঁদতে থাকবে। আমরা দৌড়ে যাব বাবা আদমের নিকটে, ও বাবা আদম আলাইহিমুস সালাম, আপনি আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিমুস সালাম, আজকে একটু আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করিয়ে দেন, আল্লাহর কাছে এই হিসাবের ফয়সালাটা করে দেন। আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মতে মুহাম্মাদি, না না না, লাস্তু হুনাকুম, লাস্তু হুনাকুম, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারবো না, পারবো না, তোমরা পরবর্তী নবীর দরবারে চলে যাও, সময় বাজান সংক্ষিপ্ত। এইরকম আমরা পরবর্তী নবী ঈসার কাছে আসবো, মুসার কাছে আসবো, একে একে সমস্ত নবীর কাছে আসবো, সকলেই জবাব দিবে লাস্তু হুনাকুম, সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। সর্বশেষ আমরা এসে যখন দাঁড়িয়ে যাব ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা আলাইহিস সালামের নিকটে আসার পর আমরা বলবো, ও ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর ঈসা, আপনি রব্বুল আলামিনের দরবারে নবী হয়ে আসার পরে আবার আমার হাবিবুল্লাহ নবীর উম্মত হয়ে আবার আপনি দুনিয়াতে গিয়েছিলেন, আপনার সাথে রাসূলের ডবল সম্পর্ক, আজকে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করুন, রাসূলের দরবারে একটু ফরিয়াদ করুন, অবস্থার পরিবর্তন যেন আমার আল্লাহ ডাকতে করে দেয়। ঈসা নবী ডাক দিয়ে বলবেন, উম্মতে মুহাম্মাদি, সম্ভব নয়, সম্ভব নয়, আজকে হাসরের ময়দানে সবচাইতে পাওয়ারওয়ালা, সবচাইতে ক্ষমতাওয়ালা নবীর দরবারে গেলে আমার আল্লাহর অবস্থা পরিবর্তন করে দিবে। জোরে হবে বাবা একবার মারহাবা। সমস্ত নবী উম্মতগণ বলবে, ঈসা আলাইহিস সালাম কোথায় যাব, আমরা কোথায় খোঁজ করব? সমস্ত নবীর সামনে দাঁড়িয়ে থেকে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, উম্মতে মুহাম্মাদি, আজকে হাসরের ময়দানের কান্ডারি, আজকে হাসরের ময়দানের সুপারিশের ক্ষমতা হাবিবুল্লাহ নবীকে আমার রব্বুল আলামিন দান করেছেন। রাসূলের দরবারে যাও, আমার আল্লাহ অবস্থার পরিবর্তন করে দিবে। জোরে কি বাবা বলবেন না মারহাবা? আমরা দৌড়ে চলে যাব আমার নবীর দরবারে। বাবা একটু গভীর মনোযোগ, বাবা একটু গভীর মহব্বতের কানটা লাগিয়ে দেন। সর্বশেষ আমার হাবিবুল্লাহ নবীর দরবারে যখন চলে যাব, আমার রাসূলের মাথা মুবারক জমিনের মধ্যে, আমার নবী কাঁদতে থাকবে, চক্ষু মুবারকের পানি দ্বারা বক্ষ মুবারক ভিজতে থাকবে। সমস্ত উম্মতরা ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ বলে। জোরে হবে একবার মারহাবা। কি বলে বাবা, কি বলে, কি বলে? ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে দেরি আমার হাবিবুল্লাহ নবী মাথা মুবারক তুলতে দেরি করবেন না। জোরে হবে বাবা একবার মারহাবা। আমার নবী ডাক দিয়ে বলবেন, উম্মতে মুহাম্মাদিয়া, কখন
তোমরা কোথায় ছিলে? আমি হাবিবুল্লাহ নবী তো আমি তোমাদের জন্য পেরেশান রয়েছি, আমি তোমাদের জন্য চিন্তিত রয়েছি। আমার হাবিবুল্লাহ নবীর দরবারে যখন বলবো নবী গো, আমার হাবিবুল্লাহ নবী আমার আল্লাহর দরবারে হাত তুলবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো, আপনার 63 বছর জিন্দেগি আপনি কান্না করেছেন, আপনার রক্ত মোবারক দিয়ে আপনার বডি মোবারক সমস্ত শরীরের মধ্যে রক্ত, তাইবের ময়দানে আপনি কান্না করেছেন, 63 বছর জিন্দেগি আপনি কান্না করেছেন গো নবী, হাসরের ময়দানে আপনি কাঁদবেন, আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ সইতে পারি না, আপনি কাঁদবেন, আমি আল্লাহ দেখতে পারবো না। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন মাহবুব নবী আমার, মুস্তাফা নবী আমার, হাসরের ময়দান আমি রব্বুল আলামিন কাদার জন্য তৈরি করি নাই, আপনি চাবেন আমি আল্লাহ মাফ করতে থাকবো, আপনার ক্ষমতা দেখানোর জন্য, আপনার পাওয়ার দেখানোর জন্য, আপনার আজমত দেখানোর জন্য আমি আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্রিত করেছি আপনার মর্যাদা দেখানোর জন্য। জোরে কি বাবা বলবেন না মারহাবা? কেমন নবী? যে নবীর সঙ্গে দেখানোর জন্য আল্লাহ কিয়ামতের মাঠ তৈরি করবেন, আমার রাসূলের আজমত দেখানোর জন্য কিয়ামতের মাঠ আমার আল্লাহ তৈরি করবেন, খামাখা তৈরি করবেন না। আমার রাসূলের আজমতটা কেমন, আমার আল্লাহ বলবেন, হাবিব যেটা বলবে, হাবিব যা চায় আমি আল্লাহ তা করতে, আমি রব্বুল আলামিন তৎক্ষণাৎ তা করে দেবো। যারা হবে মারহাবা। কারণ কি আমার আল্লাহ বলেন ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাসূল আপনি চাবেন আর আমি আল্লাহ দেব। আমার রাসূল কাদের জন্য? হাবিবুল্লাহ নবী বলেন শাফাতি লি আহলি কাবাইর মিনাল উম্মতি, রোজাওয়ালা, নামাজওয়ালা, দান খয়রাত করেনওয়ালা এরা তো এমনি জান্নাতি। রাসূল বলেন না, আমি তো তাদের জন্য না, আমি কাদের জন্য? যারা পাহাড় পরিমাণ গুনাহ করেছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছে, মরুভূমির বালু কণা পরিমাণ গুনাহ করেছে, আল্লাহর কাছে কেঁদেছে কিন্তু আমার আল্লাহ ক্ষমা করে নাই, বান্দা চোখের জল ফেলে ফেলে কেঁদেছে, তাহাজ্জুদ পড়ে কেঁদেছে, নামাজ পড়ে কেঁদেছে, ইশরাক পড়ে কেঁদেছে, আউমিন পড়ে কেঁদেছে, কিন্তু আমার আল্লাহ ওই গুনাহ, বান্দার গুনাহ ক্ষমা করে নাই। রাসূল বলেন শাফাতি লি আহলি কাবাইরি মিনাল উম্মতি, আমি রাসূল তো তাদের জন্য যাদের গুনাহগুলো মাফ হয় নাই, যাদের পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে, আমি হাবিবুল্লাহ নবী তাদেরকে হাত ধরে ধরে গুনাহগার উম্মতের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ধরে ধরে আমি বান্দাগুলোকে মাফ করে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ হাসরের ময়দান করবেন। আমার রাসূল বলেন আমার আল্লাহ সুপারিশের ক্ষমতা দেওয়ার পরে আমি ডাক দিয়ে বলবো ইয়া মাশারাল উলামা, আমার নবী ডাক দিবেন হে আলেম সম্প্রদায়, হে নায়েবে নবীর সম্প্রদায়, আজকে হাসরের ময়দানকে ঘেরাও করো, যাদেরকে চেনো, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে আল্লাহ এবং রাসূল পর্যন্ত পৌঁছেছে, এদেরকে যাদেরকে চেনো তাদেরকে আজকে নিয়ে এসো, আমি রাসূল এদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। রাসূলকে এত ক্ষমতা, এত শান দিয়েছেন আমার আল্লাহ।